আপনারা দেখছেন নিউ টাউন টুডে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল ভাঙড়বাসীর। কাঠের গড়া সেতু বদলে হতে চলেছে কংক্রিটের সেতু। ভাঙড় 1 নম্বর ও 2 নম্বর ব্লকের অন্যতম সংযোগস্থল এই কাঠের ব্রিজ সরু ও দুর্বল থাকায় বহু বছর সমস্যায় ভোগ করতে হয়েছে ভাঙড়বাসীর। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নবার এর প্রতিবাদ ও দাবি জানালেও সুরাহা মেলেনি ভাঙড়বাসীর। আর অবশেষে আগামীকাল সেই কাঠের ব্রিজ বদলে কংক্রিটের ব্রিজ নির্মাণ হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় আইএসএফ এর অনুগামীদের দাবি, এই ব্রিজ হওয়ার পেছনে নওশাদ সিদ্দিকীর হাত আছে। অনেকেই বলেছেন বিধায়ক শওকত মোল্লার হাত আছে। তবে এই বিষয়ে সাধারণ মানুষের কি মতামত শোনাবো আপনাদের। আমরা তো খুব খুশি, আনন্দিত। ব্রিজ হলে ভালো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ভালো লাগছে। কে দাবি করে এনেছে আমার এটা প্রশ্ন না, আমাদের ব্রিজটা হলে ভালো। হ্যাঁ, ব্রিজটা হলে ভালো, সে জি আনুক, আমার ভালো। খুব খুশি। দেখো, ভাঙড় বিজয়গঞ্জ বাজার, পেরানগঞ্জ বাজারে 2-5টা স্কুল। এবার বিজয়গঞ্জ বাজার থেকে ছাত্রছাত্রীরা ওপারে যায়, তাতে খুব অসুবিধা হয়, খুব ভিড় হয়। 10টা 11টার মধ্যে বেতাল ভিড় হয়। ব্রিজটা হয়ে গেলে ভিড়টা হবে না, জনগণের সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। আমরা খুব খুশি, খুব ভালো লাগছে। মানুষের সুবিধা অসুবিধা যে দেখছি আমরা, ব্রিজটা হলে খুব আনন্দিত হব, খুব আনন্দ পাবো আমরা, যে মানুষের সুবিধা খুব ভালো। খুশি আমরা সবাই খুশি। ওটা কোনো ব্যাপার নেই, একজনের জন্য যদি 10 জনের সুবিধা হয় সেইটা ভালো। বাবা, সুন্দর কথা। এবার এখানে প্রতিনিয়ত যারা বাজারে আসে ওনারা বলছে যে স্কুলের ছেলে মেয়েরা যাওয়া আসা করে প্রচন্ড। আমরা তো দেখি তো, এখানে সবসময় দেখছি তো, এখান দিয়ে যাচ্ছে সবসময় ভিড় ভাট্টা। এদিকে আপনাদের সুবিধা হবে? হ্যাঁ, অবশ্যই সুবিধা হবে, কেন হবে না। এই যে জিনিসটা কার হাত ধরে বলে মনে হচ্ছে আপনার? এটা ঠিক আমি বলতে পারবো না কার হাত ধরে হয়ে আসছে। এখন বর্তমান যে দীর্ঘ শাসক দল আছে এরাই করবে। স্কুল টাইমটা একটু সমস্যা হয়, স্কুল ছুটির টাইমটা সমস্যাটা হয়। আর এই রমজান মাস বা ঈদের সময় আসলে আরো তো বেশি। হ্যাঁ, ঈদের সময় যানজটটা বেশি হয়, প্রচন্ড জ্যাম হচ্ছে। একটা বাইক গেলে আরেকটা বার হতে পারছে না, অসুবিধা হচ্ছে। এই যে পাকা ব্রিজ হবে আপনাদের কেমন সুবিধা মনে হয়? দেখুন, পাকা ব্রিজ হলে সুবিধা জনগণের দিক থেকে সব থেকে ভালো সুবিধা। এই ব্যবসা এখানে আজ 7-8 বছর। 7-8 বছর। 7-8 বছর দেখে আসছেন এই যে ব্রিজটা, কাঠের ব্রিজ দেখে আসছেন। এখানে আমরা শুনতে পাই যে প্রতিনিয়ত প্রচন্ড জ্যাম হয়, বা স্কুলের ছাত্রছাত্রী যায়, যাওয়ার অসুবিধা হয়। একটা বাইক গেলে আরেকটা বাইক বার হতে অসুবিধা হয়। এই কাঠের ব্রিজের বদলে এখানে পাকা ব্রিজ হতে চলেছে। খুব ভালো কথা, অনেক খুশি। হ্যাঁ, মানুষের যাতায়াতের সুবিধা সবার জন্য সুবিধা হবে। দীর্ঘদিন আমরা সিপিএম 34 বছর আমরা দেখে এসেছি, আর আমাদের দিদির এই 15 বছর টার্ম হবে। যে উন্নয়ন, এই উন্নয়ন 34 বছর সিপিএম পার্টি যা করতে পারেনি। আমাদের নয়নের মণি, আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে এই ব্রিজটা হচ্ছে আর কি।